বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কত কিছুই তো পেলাম আর কত কিছুই হারালাম। সুখের স্মৃতিগুলো রৌদ্রের মতন উষ্ণতা দিয়ে গেল, আর বিষাদগুলো কুয়াশার মতন অদৃশ্য বাধা হয়ে থেকে গেল। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, দেশ এবং দেশের বাইরে, সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। পরিষ্কার করার কোনো কাজ পানি ছাড়া তো করা সম্ভবই না, আর এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে কাজ করতে কতটা কষ্ট সেটা কিন্তু আমরা গৃহিণীরা খুব ভালো করে বুঝতে পারি। আর যাদের সাইনাস প্রবলেম আছে আমার মতন, তারা তো আরো বেশি কষ্ট ফেস করে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম পানি ব্যবহার করে কিভাবে কিচেনটাকে পরিষ্কার করে নিলাম, আর নতুন পুরাতন সবকিছু দিয়ে কিচেনটাকে একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নিলাম। সেই সবটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আর যারা প্রতিনিয়ত ভালোবাসা এবং সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ এবং ভালোবাসা সবসময়। প্রতিদিনের মতন ঘুম থেকে উঠেই আগে রুমগুলো গুছিয়ে নিই, আর রুমগুলো গুছানো হয়ে গেলে মনে হয় যে আমার অনেকটা কাজ কমে গেছে। আর তারপরে নাস্তা, দুপুরে রান্না, এই সবটা। আর আজকে এই রুমে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, আর এই বেডশিটটা আমার এত পছন্দ। অনেক বেডশিট থাকার পরও বারবার আমি এই বেডশিটটাই পারবো। বেডটা গোছানো হয়ে গেছে, আর এখন ফ্লোর ম্যাটটা বেড়ে নিচ্ছে। অনেকদিন ধরে ভাবছিলাম একটা ফ্লোর ম্যাট কিনবো, কিন্তু সেটা আর কিনে ওঠা হয় নাই। তো এটা আমার পুরাতন ফ্লোর ম্যাট, তো সেটাই বেড়ে নিচ্ছি। আর এই ফ্লোর ম্যাটটা আড়ং থেকে নেওয়া ছিল, এটাও বেশ খুব পছন্দের একটা ফ্লোর ম্যাট ছিল। তো পুরাতন হয়ে গেছিল, এই জন্য ভাবলাম একটু চেঞ্জ করবো, কিন্তু সেটা আসলে চেঞ্জ করা হয়নি। আজকে আমার জানালা পর্দাগুলো সরিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এখনো বাইরে অনেকটা ঠান্ডা, কারণ সূর্য ওঠে নাই। তো এই জন্য ভাবছি যে লাইটের আলোতেই আজকে আপনাদের সাথে এই রুমটা শেয়ার করে নিই কেমন লাগছে। সাজানো গোছানো সবকিছুই অনেক সুন্দর লাগে, আর বছর শেষ হয়ে যাচ্ছে, একটা সুন্দর সাজানো গোছানো বছর সবার জীবনে আসুক সেটাই সবসময় কামনা করব। আর রুম গোছানোর পরে আসলে মাছগুলোকে খাবার দিব। আর এই জায়গাটা তো আমার সবসময় অনেক প্রিয়, এটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর এই মাছগুলোর কাছে আসলে আসলে অনেকটা সময় কিভাবে যেন চলে যায় বুঝতে পারি না। আর অনেকগুলো কাপড় পরিষ্কার করতে হবে, আর শীত আসলে যে এত কাপড় চোপড় হয় সেটা আর আসলে বলার মতন না। আর ওয়াশিং মেশিন ছিল বলে আসলে আমি বেঁচে গেছি, না হলে যে কি হতো জানি না। যেহেতু সাইনাস প্রবলেম আছে সেজন্য খুব বেশি পানি নাড়তে পারি না। আর এই কাপড়গুলো কিন্তু সব ওয়াশিং মেশিনে এখন রেখে দিব, রাতে মেশিনটা চালু করে দেন পরিষ্কার করে রাখবো, সকালবেলা মেলাই দিব। আর বারান্দার মধ্যে অলমোস্ট অনেকগুলো কাপড় পরিষ্কার করে মেলানো আছে, তো সেজন্য এখন দিব না, এগুলো সব ওয়াশিং মেশিনে রেখে দিয়েছি। আর এখন নাস্তা করে নিব। সকালবেলা আজকে আলু ভর্তা, ডাল আর হচ্ছে ডিম ভাজি। মানে খুবই মজার একটা খাবার, যেটা প্রত্যেকটা বাঙালিরই আমার মনে হয় খুব পছন্দ। তো এটাই হয়েছে সকালের নাস্তা। তো নাস্তাটা করে নিব, আর এর মধ্যে কিন্তু আবার দুপুরে রান্নাটা করে নিয়েছি, যেহেতু কিচেন পরিষ্কার করতে হবে। আর দুপুরের জন্য কই মাছ ভাজি, সিম আলু ভাজি রান্না, আর হচ্ছে আরেকটা তরকারি যেটা এখনো চুলায় আছে। আজকে এই ঢাকনাগুলো পরিষ্কার করব, যেহেতু ঢাকনাগুলো অনেকদিন ব্যবহার করা হচ্ছে, পরিষ্কার করা হয় নাই। আর এই যে আমার পছন্দের খাবার আলু ফুলকপি দিয়ে মাছ, আর এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। আর এই তরকারিটা সম্পূর্ণ শীত জুড়ে যদি আমি প্রত্যেকদিনও খাই তাতেও আমার কোনো অরুচি আসবে না, এত পছন্দের একটা খাবার আমার। আর আজকে একটু কুমড়োর বড়ি দিয়ে দিয়েছি, তো আজকে তরকারিটা তো আরো মজা হবে। তো রান্না তো সব কমপ্লিট দুপুরে আলহামদুলিল্লাহ, আর এখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিব। শীতের ভিতরে আসলে ঠান্ডা পানি দিয়ে খুব বেশি কাজ করতে পারবো না, সেজন্য কম পানি ব্যবহার করে কিচেনটা পরিষ্কার করব। কিচেনের জিনিসপত্র যে খুব বেশি নোংরা হয়ে গেছে তাও কিন্তু না, কিন্তু তারপর ওই যে মনের একটা খুঁতখুঁতানি যে আজকে যেহেতু কিচেনে নতুন কিছু অ্যাড করব, তবে পুরাতন জিনিসই আর কি নতুন ভাবে অ্যাড করব। তো সে জন্য ভাবলাম যে আসলে কিচেনের সবকিছু একটু পরিষ্কার করে নিই। আর এই মশলার কৌটাগুলো আসলে একটু বেশি নোংরা হয়েছে, যেহেতু এটা প্রতিদিন ব্যবহার করতে হয়। তো আজকে কিচেনটা মোটামুটি একটা ডিপ ক্লিন করে নিব। আর কিচেন পরিষ্কার করার জন্য আমি যে ক্লিনজারটা ব্যবহার করি প্রতিনিয়ত সেটাই আজকে ব্যবহার করব। আর এটা কিন্তু খুবই কার্যকরী একটা ক্লিনজার। আর এটা কিন্তু রেডি করে আমি সবগুলোর পর স্প্রে করে 10 মিনিট রেখে দিব, দেন তারপরে কিন্তু এটা পরিষ্কার করে ফেলবো। আর এই ক্লিনজারটা কিন্তু খুবই কার্যকরী একটা ক্লিনজার, আর যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু করা যায়। আর আমার এই ঢাকনাগুলো কেনার পর একদিনও পরিষ্কার করা হয় নাই, তো ভাবলাম সেটা আজকে পরিষ্কার করব। আর সেটাও কিন্তু এই ক্লিনজার দিয়েই করে নিব। আর ক্লিনজার দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা মসলা কৌটা কিন্তু 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম স্প্রে করে। তো এখন কিন্তু একটা ম্যাজিক মাজুনি দিয়ে প্রত্যেকটা একটু ঘষা দিলেই সব ময়লা কিন্তু উঠে যাবে, আর এত সুন্দর পরিষ্কার হয়, একটুও কিন্তু তেল চিটচিটে ভাব থাকে না। আর এই ক্লিনজারটা শুধু যে মসলার কৌটা পরিষ্কার করা তা কিন্তু না, আপনার পুরা রান্নাঘরের দেয়াল থেকে শুরু করে চুলা সবটা কিন্তু এই ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। আর এটা কিন্তু সত্যি অনেক কার্যকরী একটা ক্লিনজার। আমার কিন্তু মসলার সব কৌটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন সুতি টাওয়াল দিয়ে একটু মুছে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই কম সময় আর খুব বেশি পানি ব্যবহার ছাড়াই কিন্তু আমি এতগুলো
যতগুলো মসলার কৌটা সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ঢাকনাগুলো একটু পরিষ্কার করে নিব। আর এটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, সো এটারও কিন্তু খুব বেশি ঘষা মাজার প্রয়োজন হবে না। অল্প একটু ম্যাজিক মাজুনি দিয়ে ডলা দিয়ে দেন তারপরে কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলেই হয়ে যাবে। আমি এখন একইভাবে চুলাগুলো পরিষ্কার করে নিব। আর এই চুলার উপরে কিন্তু একটু স্প্রে করে দিয়েছি। দেন তারপরে কিন্তু এটা একটু পরিষ্কার করে নিলে চুলাগুলো কিন্তু ঠিক সেম ভাবে পরিষ্কার হয়ে যাবে। আর সাথে উপরে যে দেওয়ালগুলো আছে, তারপরে মসলাদানি সবগুলো কিন্তু আমি ঠিক এইভাবেই পরিষ্কার করে নিব। একটা সময় যে আমি কোনো কাজই করতে পারতাম না, আজকে আলহামদুলিল্লাহ ঘরে বাইরে সবটা একাই সামলাচ্ছি। তবে এই সবটা আল্লাহ না চাইলে হয়তো কোনো কিছুই করা সম্ভব আমার পক্ষে হতো না। তবে এই কাজগুলো করার ক্ষেত্রে অসংখ্যবার অনেক বাধা এসেছে। তবে আমি কোনোবারই কিন্তু হতাশ হইনি। আর যদি কখনো হতাশার কালো পাহাড় আমার সামনে এসে দাঁড়িয়েছে, তারপরেও আমি এতটুকু বিচলিত হইনি। সবসময় চেষ্টা করেছি আবার নতুন করে সবটা শুরু করার জন্য। জীবনে খারাপ সময় আসবে আর সেই সময়টা কিন্তু একটা সময় কেটেও যাবে। আর এটা প্রত্যেকটা মানুষের জীবনেই। তবে যে অন্ধকারটা আসে সেই অন্ধকারটা কেটে যে নতুন যে সূর্যোদয় হয়, সেটার জন্য কিন্তু একটু অপেক্ষা করা, একটু ধৈর্য ধরাটা খুব বেশি প্রয়োজন। আর তাই আমি সবসময় বলব, জীবনে যতটুকু পেয়েছেন, যা পেয়েছেন, যা আছে, যতটুকু আছে এটাই আলহামদুলিল্লাহ বলে মেনে নেন। পরিশ্রম করেন, মনে দৃঢ় মনোবল রাখেন, তাহলে দেখবেন কখনো হেরে যাবে না। সফলতা আপনার আসবেই। আর অধিকাংশ বিশ্বের খ্যাতনামা ব্যক্তির জীবনে কিন্তু অসফলতার সিঁড়ি অতিক্রম করেই সফলতার শিখরে পৌঁছিয়েছে। আর তাদের জীবনে অসফলতা কিন্তু তাদের মনোবল, আশা এতটুকু ভাঙতে পারেনি। তাদের জীবনের উদাহরণগুলো আমাদের কাজের অনুপ্রেরণা কিন্তু হতেই পারে। আর কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমার কিচেনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর সবশেষ এক্সস্ট ফ্যানটা এটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর সবটা যেহেতু ক্লিন করা হয়ে গেছে, আর এখন আমি ফ্লোর ম্যাটটা দিয়ে দিচ্ছি। আর কিচেনের ফ্লোর ম্যাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে চুলার সামনে। চুলার সামনে এরকম একটা ফ্লোর ম্যাট দিয়ে দিলে কিন্তু কিচেনের যে ফ্লোরটা সেটা কিন্তু খুব কম নোংরা হয়। আর সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না। তো অলমোস্ট আমার কিচেনে কিন্তু সব কাজ শেষ। আর কিচেনটা গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমার এই কিচেনের দরজাটা একদমই ফাঁকা, ফাঁকা লাগে। তো অনেকদিন ধরে ভাবছিলাম এখানে কিছু একটা দেয়া যায় কিনা। তো মাই কিচেন মাই রুলস এটা অনলাইন থেকে অর্ডার করেছি। আর এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো ভাবলাম এটা কিচেনের দরজায় দিয়ে দিই। আর এটা কিচেনের দরজায় লাগানোর পরে এই সাদামাটা দরজাটা কিন্তু আমার অসাধারণ লাগতেছিল। মাই কিচেন মাই রুলস, আসলে আমার কিচেন আমার নিয়মে চলাটাই উচিত, তাই না? তো সেজন্য কিন্তু শুরুতেই এই জিনিসটা লাগিয়ে দিয়েছি। তাহলে কিন্তু কেউ বাসায় আসার পরে বুঝবে যে হ্যাঁ, আমার কিচেন আমার নিয়মেই চলবে, অন্য কারো নিয়মে চলবে না। আর এটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই আসলে ইচ্ছা থাকে যে তার রান্নাঘরটা তার নিয়মে তার মতন করে সবটা সুন্দর করে সাজানো গোছানো থাকবে। আর আমিও কিন্তু তার ব্যতিক্রম না। তো আমার ফাইনালি সবটা গোছানো হয়ে গেছে। আর চলেন এখন আপনাদের সাথে আমার এই ছোট কিচেনটা আরো একবার শেয়ার করে নিই। আর যারা অলরেডি আমার এই ছোট্ট সাজানো গোছানো কিচেনটা দেখে ফেলেছেন তারা তো দেখে নিয়েছেন। আর যারা নতুন দেখছেন তাদের আশা করি অনেক কাজে লাগবে। আর এটা হচ্ছে আমার কিচেনের ফার্স্ট লুক। আর এই ফার্স্ট লুকে কিন্তু আপনার অনেক বেশি সবুজের দেখা মিলবে। আর সেটা হচ্ছে সবই মানি প্ল্যান্ট দিয়ে সাজানো। দেন তারপরে হচ্ছে আমার চুলার সাইডটা, যে সাইডটা কিন্তু আমি অনেক কিছু দিয়ে আসলে সাজিয়েছি। আর যেহেতু আমার কিচেনটা খুবই ছোট, তো চাইলে আসলে মনের মতন করে সবসময় সাজাতে পারি না। তারপরে যতটুকু পারি সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে আমার ফ্লোর ম্যাট, আর এই ফ্লোর ম্যাটটা কিন্তু অনেক দিনই পুরনো। সবসময় পরিষ্কার করে রাখা হয় বলে কিন্তু খুব বেশি বোঝা যায় না যে এটা অনেক বেশি পুরাতন। আর আমার বেসিং এর এই সাইডটায় নিচে যেহেতু ক্যাবিনেট নাই, সেজন্য কিন্তু আমি এই পর্দাগুলো এভাবে ইউজ করি। তো এটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমার এই যে সাদা হোয়াইট পর্দাগুলো অনেক আপুরাই পছন্দ করেন। আর এটা কিন্তু আমার পুরাতন পর্দা দিয়েই আসলে করা। তো ফাইনালি আমি এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি যে ক্লিনজারটা বানিয়ে সবটা পরিষ্কার করেছি সেটা। আর এখানে কিন্তু খুব কম উপকরণ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই করা যায়। আর এখানে ২ চামচের মতন বেকিং সোডা নিয়ে নিয়েছি, আর যেটা খাবার সোডা। আর এখানে ভিম লিকুইড দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদের যে সাদা ভিনেগার, যেটা আমরা রান্নার জন্য ব্যবহার করে থাকি। তো সেই ভিনেগারটা দিয়ে কিন্তু আমি এই ক্লিনজারটা সবসময় তৈরি করি। আর যখন আমি ইনস্ট্যান্ট কাজ করি, এটা তৈরি করি, দেন তখন একটু গরম পানি মিক্সড করে নেই। তবে এটা যেহেতু আমি আপনাদের সাথে দেখানোর জন্য শেয়ার করছি আর এটা রেখে দিব, তো এখানে আমি একটু ঠান্ডা পানি ব্যবহার করে দেন স্প্রেটা রেডি করে রেখে দিব। কালকে আমার চুলা পরিষ্কার করা মানে রান্নার শেষে যে চুলাটা পরিষ্কার করার জন্য কাজে লাগবে। সো এটা কিন্তু শুধু চুলা পরিষ্কার করা না, এটা অল রান্নাঘর কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন। আর ফাইনালি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি যে ক্লিনজারটা দিয়ে আজকে রান্নাঘরটা পরিষ্কার করেছি। তো সবটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবশেষ আপনাদের সাথে একটা পার্সেল আনবক্স শেয়ার করব এখন। আর সেটা হচ্ছে AliExpress থেকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম মাত্র
15 দিনে কিন্তু AliExpress থেকে আমি এই প্রোডাক্টটা হাতে পেয়েছি। আর সেটা হচ্ছে ইউএসবি কেবল। এটা কিন্তু খুবই ছোট একটা প্রোডাক্ট, তারপরেও কিন্তু খুব কম সময়ে পেয়ে গেছি। আর ঘরে বসে AliExpress থেকে প্রোডাক্ট অর্ডার করা এটা কিন্তু আমি একটা YouTube চ্যানেল দেখেই শিখেছিলাম। সো চ্যানেলের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেটা দেখে কিন্তু এই নিয়মে AliExpress থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন বছরে প্রত্যেকটা দিন আপন মানুষগুলোর সাথে অনেক সুন্দর এবং ভালো মুহূর্ত কাটান সেই কামনাই করি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।